الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দেশবাসী, সংগ্রামী জনগণ, অত্যন্ত নিন্দনীয় এবং ন্যাক্কারজনক কাজ গতকাল গণ অধিকার পরিষদের সভাপতি বিপিনের উপর বিনা উস্কানিতে সেনাবাহিনী এবং পুলিশ আক্রমণ করে মারাত্মকভাবে নূরকে আহত করেছে। দেশে এটি একটি অশনি সংকেত। দেশটা আসলে কে পরিচালনা করছে? দেশে দ্বৈত শাসন ব্যবস্থা চলছে। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে আজকে 13 মাস। দৃশ্যমান কিছুই করতে পারে নাই, না বিচার বিভাগে, না শাসন বিভাগে, না কোনো সংস্কার, কিছুই করতে পারেনি। আমরা বর্তমান এই সরকার সকল পর্যায়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সুতরাং এদের রাষ্ট্র পরিচালনা করার মতো কোনো যোগ্যতা এবং ক্ষমতা নাই। বাংলাদেশের সকল রাজনৈতিক দল বসে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং পরবর্তী নির্বাচিত সরকার আসা পর্যন্ত কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে সে বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। আর সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। সুতরাং আসুন, আমি সকল রাজনৈতিক দলের নেতাদেরকে আহ্বান জানাবো, একসাথে আমরা বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি পরবর্তী সময়ে দেশ কিভাবে পরিচালিত হবে, কাদের নেতৃত্বে পরিচালিত হবে। এ কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট জিন্দাবাদ।